দুঃখিত, আজকে যারা আসলে ঐক্যমত কমিশন আয়োজিত আজকে এই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, তারা প্রত্যেকটা দল এই জুলাই জাতীয় সনদের যে আইনগত ভিত্তি এবং সাংবিধানিক স্বীকৃতি সেটি দেওয়ার ব্যাপারে আজকে তারা সবাই সম্মত হয়েছে এবং স্বাক্ষর করেছে এবং পুরো জাতিকে সাক্ষী রেখে এই ধরনের অনুষ্ঠান আজকে হয়েছে। সুতরাং আপনি যদি মনে করেন যে এই 25টি দল প্রতারণা করবে, তাহলে তো আসলে বলার কিছু নাই। দেখেন, এনসিপির যিনি আহ্বায়ক এবং সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে প্রধান উপদেষ্টার 1-to-1 বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে প্রধান উপদেষ্টা নাহিদ ইসলামকে মানে অনেক বোঝাতে চেষ্টা করেছে। এমনকি এই ঐক্যমত কমিশনে যারা আছে তারাও বোঝাতে চেষ্টা করেছে। মানে আমাদের দলীয় সিদ্ধান্তের যে ফোরাম রয়েছে, সেই ফোরামের নেতৃবৃন্দ যারা ছিল তাদের সামনে এসেছিল, তারা এসে আবার তারা বের হয়ে গিয়েছে। আপনারা হয়তো জানেন না, জাস্ট আমি আপনাকে মানে শতভাগ গ্যারান্টি দিচ্ছি তারা দুজন গিয়েছিল। তো যাই হোক, আজকে যেটি আমরা মনে করছিলাম যে হয়তো জামাত হয়তো স্বাক্ষর করবে না, গতকাল জামাতের যিনি আসলে সাধারণ সম্পাদক, তাদের ভাষায় সেক্রেটারি জেনারেল, তিনি বললেন যে যদি পিয়ার না হয়, আমরা পিয়ার নিশ্চিত না করে আমরা কোনোভাবেই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করব না। তো আজকে কিন্তু তারা স্বাক্ষর করেছে, আজকে তারা স্বাক্ষর করেছে এবং তারা স্বাক্ষরের পরে ইতিবাচক বক্তব্য দিয়েছে। এবং আজকে জুলাই যোদ্ধারা তারা যে আজকে বিক্ষোভ মিছিল বলেন, সমাবেশ বলেন, যেটি করেছে না কেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তাদের যে দাবি ছিল সেটি কিন্তু সরকার মেনে নিয়েছে। আজকে দেখেন যে এনসিপি আমার কাছে মনে হয় যে ঐতিহাসিক একটা ভুল করেছে। জাসদের উত্থানের পরে জাসদের পতন কেন, জাসদ কেন এত ভাগে বিভক্ত হয়ে গেল? একটা সম্ভাবনাময়ী শক্তি শেখ মুজিবের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল, যাদেরকে এদেশের ছাত্র সমাজ, এদেশের মানুষ গ্রহণ করেছিল, এবং ওই সময়কার যে ছাত্র সংসদ নির্বাচন সব জায়গায় কিন্তু জাসদের নেতৃবৃন্দ পাশ করছিল। আজকে যে মাহমুদুর রহমান, মান্না ভাইদের দেখেন, আজকে রব ভাইদের দেখেন, তারা সবাই কিন্তু জাসদের নেতা। এমনকি এই ঐক্যমত কমিশনের যিনি আপনার সহসভাপতি, যিনি এই ঐক্যমত কমিশনের নেতৃত্ব দিচ্ছেন, আলী রিয়াজ স্যার, তিনিও জাসদের এক সময়কার নেতা ছিলেন। এবং উপদেষ্টা আদিলুর রহমান বলেন, এবং বর্তমান যিনি আপনার সরকারের সব থেকে বড় আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল, তারাও জাসদের নেতা ছিলেন। অর্থাৎ জাসদ এত বড় একটি সংগঠন, তারাও কিন্তু শেষ হয়ে গেছে। কারণ কি? এর মূল কারণটা ছিল হটকারিতা। আজকে এনসিপিকে আমরা দেখছি যে তারাও এই জাসদের পথটা অনুসরণ করতেছে। এখন তাদেরকে বিভ্রান্ত কারা করতেছে আমরা আসলে জানি না। এনসিপির কাছ থেকে এদেশের মানুষের অনেক প্রত্যাশা ছিল, আমাদের প্রত্যাশা ছিল। আজকে যদি প্রত্যেকটা দল সেখানে যেতে পারে, কয়েকটি বাম সংগঠন যায়নি, এর মূল কারণটা হলো যে তারা সংবিধানের যে মূলনীতি, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র, যেহেতু তারা বাম সংগঠন, কেন গেল না? আপনি বলছেন ঐতিহাসিক ভুল হয়েছে এবং এনসিপি জাসদের পথেই হাঁটছে। এই বিষয়টি নিয়ে আপনার কাছে আবার আসবো। একটু মুশফিকুর সালিহিনের কাছে যেতে চাই। আপনাদের শীর্ষ নেতা বলছেন যে কয়েকটি দল প্রতারণা করেছে। এই 25টি দলই কি তাহলে, তারা 25টি দলই তো গেছে, এবং আমরা দেখলাম যে যারা নিম্নকক্ষে পিয়ারের দাবিতে আন্দোলন করছিল এবং জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তির দাবিতে এতদিন ধরে আন্দোলন করে আসছিল, যে 7টি ইসলামিক দল, তারাও তো গিয়েছে। তাহলে আপনারা প্রতারণা কে করেছে বলছেন? আর আপনারা কি আসলে এনসিপি হটকারী এই সিদ্ধান্তটি নিয়েছে কিনা, বা আপনারা জাসদের পথে হাঁটছেন কিনা? ধন্যবাদ। সালাম এবং শুভেচ্ছা আমার সহ আলোচকদের এবং যারা শুনছেন তাদের সকলকে। দেখুন, কারা প্রতারণা করেছে এইটার উত্তর আমি আসলে এখানে সরাসরি দিতে চাই না। এটার বিচারটা জনগণই করবে, এবং জনগণই তো আসলে বিভিন্ন দলের অতীত ইতিহাস, তাদের বিভিন্ন ট্রেন্ড অ্যানালাইসিস করে বুঝবে যে কারা আসলে কি ধরনের রাজনীতি করে। কারো রাজনীতির ভিত্তি প্রতারণা হলে এটা জনগণ বোঝে বা জনগণ ভবিষ্যতে বুঝবে। কিন্তু হঠকারিতার যে প্রশ্নটা বলা হচ্ছে, আমরা মনে করি আসলে কোনোভাবে এটা হঠকারিতা না। এবং জাসদের কথা যে বলা হচ্ছে, জাসদ সম্পর্কে তো আসলে দলটা যেহেতু আর নেই বা পরবর্তীতে সফল হয়নি দেখে অনেক কথা বলা হয়, কিন্তু জাসদের ইন্টিগ্রিটি, জাসদের কমিটমেন্ট, জাসদের দেশপ্রেম, সেটা নিয়ে তো আসলে কারো কোনো ডাউট নেই। তো সেটার সাথে যদি এনসিপিকে মেলানো হয়, আমরা তো এটাকে ইতিবাচকভাবেই নেই। এখন বাংলাদেশের মানুষের সমস্যাটা হচ্ছে যে ওই যে ইতিহাসের বিভিন্ন জায়গায় ছোট ছোট কিছু কথা ধরে ফুল, মানে ওই সময়কার কনটেক্সট, জাসদ যেভাবে সশস্ত্র সংগ্রামের দিকে গিয়েছিল, তাদের দলের ভিতরে যে 2টি গ্রুপ ছিল, সশস্ত্র সংগ্রামে যাবে নাকি নিয়মতান্ত্রিক রাজনীতি করবে, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার সামনে যে তারা যেই সশস্ত্র একটা ঝামেলায় জড়িয়ে পড়লো, এই সবের সাথে আসলে এখনকার প্রেক্ষাপট মিলবে না। এবং এনসিপি সেই রাজনীতিও করে না, এনসিপি নিয়মতান্ত্রিক প্রক্রিয়াতেই এই কাজগুলো করে যাচ্ছে। তাই জাসদের সাথে এনসিপির সঙ্গে মানে জামাতকে মেলানো হচ্ছে কেন? অনেকে বলছে যে জামাতের ট্র্যাপে পড়েছে এনসিপি, এরকম।
এটা একটা হচ্ছে হয়তো জামাতের ব্যাপারে মানুষের এই ধারণা থেকে থাকতে পারে যে জামাত হয়তো এভাবে রাজনীতি করে, কিন্তু এনসিপির যদি আপনি পজিশনগুলো দেখেন, এই যে কারা বিভ্রান্ত করছে, রাশেদ ভাই প্রশ্ন করলেন যে এখন একটা তো প্রচলিত কথা ছিল যে এনসিপিকে মনে হয় জামাত বিভ্রান্ত করছে। তো আজকে জামাত আমি দেখলাম যে তারা গেলেন, তারা যদিও গতকাল পর্যন্ত বলেছেন তারা স্বাক্ষর করবেন না, তারা 5 দফা দাবিতে জুলাইয়ে ঐকমত্য কমিশনের আলোচনা চলাকালে তারা মাঠের রাজনীতিতে চলে গেছেন, আন্দোলন করছেন 5 দফা দাবি নিয়ে। তার মধ্যে অন্যতম হচ্ছে পিআর। জুলাই সনদে লোয়ার হাউসে পিআরের কোনো কথা নেই, জুলাই সনদে আপার হাউসে পিআরের কথা রয়েছে। তারা গতকালকে বললেন তারা স্বাক্ষর করবেন না। ঢোকার আগে জামাতের নেতা বললেন যে দেখা যাবে, একটা সাসপেন্স রেখে দিলেন যে আসলে স্বাক্ষর করবেন কি করবেন না। শেষ পর্যন্ত তারা স্বাক্ষর করে বের হয়ে এসে হাসি মুখে খুব ইতিবাচকভাবে গেলেন। মানে তাহলে কি 5 দফার যে দাবিটা, আন্দোলনটা, এই আন্দোলনটা শেষ হয়ে গেছে কিনা, এটা তো আসলে এখন একটু জানার আগ্রহ হচ্ছে আমার মধ্যে। এবং একই সাথে